গুরু কৃপা হি কেবলম। নমস্কার। আপনাদের সামনে আজকে যেটা দেখানো হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন, সেটা একটা পেঁপেটাকে যেরকম করে সবাই যে কাটে, অর্থাৎ মাথার দিকটা কাটা হয়েছে। এই যে রসটা, এই রসটা যাতে ব্যবহার করা যায় সুন্দরভাবে, এই জন্য একটা পাত্রতে জল আছে, এটাকে এরমভাবে দিয়ে দেওয়া হলো। এবং তারপর এটাকে আস্তে করে একটু নাড়াচাড়া করে নিলে, এই রসটা এরকম করে নাড়াচাড়া যদি আপনি করে নিতে পারেন, তাহলে এই রসটাতে হাতও লাগবে না, ওটা আস্তে আস্তে জলের সাথে দ্রবীভূত হতে থাকবে। এরপরে এই যে দেখছেন, এই যে সাদা 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 আছে, এগুলো কিছুই না, তলায় একটা ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক দেওয়া আছে, পেপার প্লাস্টিক, সেটা যাতে উড়ে না যায় তার জন্য এগুলোকে দিয়ে অসুবিধা সৃষ্টি না হয় উড়ে উড়ে, কারণ ফ্যানের হাওয়ায় বসে এই কাজটা হচ্ছে, সেই জন্য এগুলো দেওয়া আছে। এইগুলো হচ্ছে বাতাবি লেবুর যে খোসা বলা হয়, সেই খোসাটা কাটা হয়েছে। এই দেখুন, বাতাবি লেবু উল্টে দিলে ভেতর দিকটা, এটা বাইরের দিকটা, এটা রাখা হয়েছে, কারণ এর আগে একটু বাতাবি লেবু কাটছিলাম। এবার প্রধান ইয়েতে চলে যাই, সেটা হচ্ছে যে ফ্রিজে আমরা বেশিরভাগ সময় বা মাঝে সাঝে শাক জিনিসটা, শাক বা অন্যান্য কিছু আমরা এইভাবে কাপড় দিয়ে, এইভাবে ঠিক কাপড় দিয়ে আমরা মুড়িয়ে রাখি। সবসময় করি তা নয়, মাঝে সাঝে রাখি। অবশ্য এই কাজটা কিন্তু বিশেষ করে পরিবারের যারা কর্ত্রী, তারাই এটা করেন। আমি কর্তৃত্বতে আর কি প্রশংসাটা পেতে পারি, কিন্তু এটা আসলে প্রশংসাটা কর্তৃত্ব, বুঝতে পারলেন তো? এই শাকটা হচ্ছে, বলা হয় পুনর্নবর শাক অথবা পূর্ণিমার শাক। এই শাকটি সম্বন্ধে একটা ছোট্ট করে একটা 7 দিনের মধ্যে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাদের বলছি। তার আগে একটু বলতে চাইছি যে এই শাকের সম্বন্ধে প্রথম আমি শুনেছিলাম, আমার যদ্দূর স্মরণে আছে, সে হচ্ছে মা শারদামণি। ওনার এক সময় একটু পা ফুলতো, অর্থাৎ পায়ের পাতা, তাকে কয়েকদিন এই শাক সেদ্ধ করে জল খাওয়ানো হয়েছিল। তৎকালীন তার আশেপাশে যে সমস্ত মানুষজন, ভক্ত শিষ্য সন্তানরা ছিল, তাদের মধ্যে কারুর সিদ্ধান্তে এটা করা হয়েছিল। কিন্তু উদ্দেশ্য শুধু ওইটুকুর মধ্যেই নয়, উদ্দেশ্যটা এতটা বড়, যেটা নিজের শরীরে দিনের পর দিন ব্যবহার করে প্রাথমিক অবস্থায় কিন্তু এর ফল পেয়েছি। শরীরে পরীক্ষা করে পেয়েই আপনাদের কাছে মনে হয়েছে যে মানুষের মধ্যে যদি এটা একটু ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষের ভালো হবে, মানুষ একটু মুক্তি পাবে সাময়িক কিছু অসুবিধার থেকে। এটা হচ্ছে পুনর্নবর শাক, পূর্ণিমা শাক, ভালো করে দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন। এই শাকটি গোড়া থেকে, এই যে গোড়ার অংশটা, এই গোড়ার অংশটা কেটে বাদ দিতে হয়, এই কারণে যে এইটা একটু ছিবড়ে ছিবড়ে একটু দাঁতে লাগতে পারে, এই মোটামুটি এই অংশটা থেকে আপনি ব্যবহার করতে পারেন। খুব বেশি শাকটি কুচোবেন না। ধরুন এই যে যা লম্বা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুব বড় জোর হলে দুভাগ করতে পারেন। এই শাকটি কুচোবার পর এই যে পেঁপেটি আপনাদের দেখালাম, এই পেঁপেটি সুন্দর করে
অর্থাৎ খুব পাতলা পাতলা, খুবই পাতলা, মানে এমন পাতলা যে আমাদের প্লাস্টিক চাটনির কথা মনে আছে, ঠিক ওই ধরনের পাতলার থেকে আরেকটু মোটা। এবার আপনার প্রয়োজন অনুযায়ী, সময়ের অনুযায়ী তাড়াহুড়ো করে আরেকটু মোটা হতেই পারে, বাধ্যবাধকতা সেরকম কিছু নেই, তবে হ্যাঁ চটজলদি সেদ্ধ হবে। সেটাকে কেটে আমরা রাখছি। এবার এই শাকটি এবার আপনি